আলু, ময়দা আর ডিম দিয়ে 3 রকমের ভিন্ন স্বাদের মজাদার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে শেয়ার করব চিড়ার নাড়ুর রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিন্ন স্বাদের 4 রকমের নাস্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সকাল বিকালের নাস্তায় হোক, বাচ্চাদের টিফিনে হোক, এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মজা এবং কম সময়ে সহজে রেডি করা যায়। আশা করি আমার আজকের সহজ রেসিপিগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নিই সহজ এবং মজাদার 4 রকমের ভিন্ন রেসিপি। প্রথমে আমি একটা টিফিন রেসিপি শেয়ার করব, শুধুমাত্র ময়দা আর একটা ডিম দিয়ে। এর জন্য আমি প্রথমে পুর বানিয়ে নিব। তো একটা প্লেটের মধ্যে আমি আধা কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং একটা কাঁচামরিচকে কুচি করে দিয়েছি, আর হাফ টিস্পুন রসুন আর আদা পেস্ট দিয়েছি, আর একটু করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং এর সাথে একটা ডিম আমি এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি উপর থেকে। এই রেসিপিগুলো কিন্তু অনেক বেশি সহজ আর অনেক বেশি হেলদি। এখন এর মধ্যে আমি হাফ টিস্পুন টালা জিরা পাউডার দিয়ে দিচ্ছি এবং হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি এবং সামান্য করে লবণ দিয়ে এই সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। মেখে এক পাশে রেখে দিব। এখন আমি ডোটা রেডি করার জন্য চলে এসেছি। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন এর সাথে আমি 1 চিমটি লবণ দিয়েছি এবং পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব। এখানে আমি তেল ব্যবহার করব না। এখন ডোটা রেডি হয়ে গেছে, রেস্টে রাখার দরকার নেই। আমি সরাসরি চলে যাচ্ছি নাস্তাগুলো রেডি করতে। ডো থেকে লেচি কেটে আমি একটা রুটি রেডি করে নিয়েছি এবং রুটির চারপাশে একটু পানি লাগিয়ে দিয়ে এবং মাঝখানে এই পুরটা দিয়ে দিচ্ছি। যে পুরটা একটু আগে আমি ডিম দিয়ে বানিয়েছি সেই পুরটা এখন আমি হাত দিয়ে চেপে চেপে এটা একটু সিল করে দিব যাতে এটা খুলে না আসে। এখন আমি এটাকে ফোল্ড করে নিব। এটা যখন সিল করা হয়ে যাবে আমি কাঁচাগুলো একটু একটু করে বটে দিচ্ছি যাতে এটা তেলের মধ্যে খুলে না যায়। এখন আমি উল্টা পাশে একটু পানি লাগিয়ে এটাকে একটু সিল করে নিচ্ছি। তো হয়ে গেল একটা নাস্তা রেডি। তো নাস্তাটা আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কম সময়ে এত মজাদার নাস্তার রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা বাচ্চাদের টিফিনে আপনারা অনায়াসে দিতে পারেন কম সময়ে তৈরি করে। তো এভাবে আমি বাকি নাস্তাগুলো রেডি করে নিব। তো আমি এখন চলে এসেছি চুলায় তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসছে এর মধ্যে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাটা ভাজতে হবে যাতে এটা উপর থেকেও ভালো করে কুক হয়, ভিতর থেকেও ভালো করে কুক হয়, কোনো পাশ যাতে পুড়ে না যায়। তো এখন আমার একটা নাস্তা আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভাজার পর আরও বেশি সুন্দর লাগতেছে, আরও বেশি লোভনীয় হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যে কোনো প্রকারের সস দিয়ে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা। তো এই একটা নাস্তা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে কেমন হয়েছে আর ভিতর থেকে কেমন হয়েছে। উপরে যেরকম ক্রিসপি সুন্দর হয়েছে, ভিতর থেকেও অনেক বেশি এটা মজাদার হয়েছে। এখন আপনাদের সাথে শেয়ার করব গাজরের মজাদার ক্যারট বল রেসিপি। এই রেসিপিটাও অনেক বেশি মজাদার। তো চলুন দেখে নিই। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এবং 1 কাপ পেঁয়াজ দিয়েছি, 1 কাপ গাজর কুচি দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবং আধা কাপ ধনিয়া পাতা দিয়েছি। এখন এইসব কিছু দেওয়ার পর আমি ভালো করে একটু কুক করে নিচ্ছি। উপকরণগুলো যখন নরম হয়ে আসছে এর মধ্যে আমি হাফ টিস্পুন জিরা পাউডার দিয়েছি, হাফ টিস্পুন ধনিয়া পাউডার দিয়েছি, হাফ টিস্পুন হলুদের পাউডার দিয়েছি এবং হাফ টিস্পুন চাট মশলা দিয়েছি,
হাফ টিস্পুন ম্যাজিক মশলা দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলাকে আরও একটু ভালো করে কুক করে নিব নেড়ে চেড়ে। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, এখানে পেঁয়াজের আর গাজরের যে পানি আছে সেটা দিয়ে এটা কুক করা হবে। এখন কুক করা হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে আমি গাজরের ক্যারট বলগুলো রেডি করে নিচ্ছি, কারণ গরম থাকা অবস্থায় যদি আমি ক্যারট বলগুলো রেডি না করি সেক্ষেত্রে এটা ঠান্ডা হলে আর পসিবল হবে না, যার কারণে এটা গরম থাকা অবস্থায় এটা রেডি করে নিতে হবে। গরম থাকা অবস্থায় রেডি করলে এটা একদম মসৃণ হবে। তো এখন আমার সব ক্যারট বলগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এর জন্য একটা ডিম ভেঙে নিব একটা প্লেটে। এখন একটা চামচ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এখানে আমি কোনো পানি কোনো লবণ কিচ্ছু অ্যাড করব না, জাস্ট এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন ক্যারট বলগুলো আমি একটু কুট করে নিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে উপর থেকে একটু চারপাশে লাগিয়ে নিচ্ছি। উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে লাগিয়ে নিলে এটা একদম মুচমুচা হবে। তো এখন আমি ডিমের মিশ্রণে ক্যারট বলগুলো চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই ক্যারট বলগুলো ভাজতেছি। এখানে হাই হিটে জাল করা যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখে ক্যারট বলগুলো ফ্রাই করতে হবে। ক্যারট বলগুলো ফ্রাই করার সময় চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভাজতে হবে। তো এখন ক্যারট বলগুলো আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে উঠাই নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ক্যারট বল রেসিপি। তো এই ক্যারট বলগুলো আপনারা বিভিন্ন রকমের সস দিয়ে খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন। এগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যায়। এখন আমি নেক্সট আর একটা রেসিপির জন্য চলে যাচ্ছি। এটা একটা টিফিন রেসিপি বাচ্চাদের। তো এর জন্য প্রথমে আমি কতগুলো পুর রেডি করে নিব। আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে আমি একটু চেপে চেপে একটু বেনিশ করে নিচ্ছি। এটা বেশি বেনিশ করতে হবে না, মোটামুটি মিডিয়াম হলে চলবে। এখন এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি আর একটু করে ধনে পাতা দিয়ে আর হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন ভাজা জিরা পাউডার দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। এই ক্ষেত্রে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেল পুর। এখন এটা একপাশে রেখে আমি এর জন্য ডো রেডি করে নিব। এর ডো রেডি করার সময় আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আবার, এবং এর সাথে আমি একটু করে লবণ আর একটু করে পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। কম সময়ে কম উপকরণে আপনারা হাতের নাগালে যা আছে তা দিয়ে টেস্টি নাস্তা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন ডোটা রেডি হয়ে গেছে, আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে এখন আমি লেচিগুলো রুটি আকারে শেপ দিয়ে নিচ্ছি। নর্মাল আমরা যেরকম রুটি খাই ঠিক সেরকম পাতলা হলে চলবে। এখন রুটিটা বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আমি কিভাবে দিয়েছি সেটাও দেখে নেন। এখন পুরটা দিয়ে আমি রুটির চারপাশে একটু একটু করে পানি লাগিয়ে দিচ্ছি যাতে সিল করতে সুবিধা হয়। এখন রুটি এক পাশে পুরটা দিয়ে আমি এভাবে এটা চেপে চেপে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। শেপ দিয়ে নেওয়ার পর এখন চারপাশে আমি আরও একটু পানি লাগিয়ে দিব যাতে এটা ভালোভাবে সিল হয়। এখানে আপনারা চাইলে ময়দার দিয়ে মিশ্রণ বানিয়ে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, বাট আমি মনে করি পানি দিয়ে সিল করলে এটা অনেক বেশি শক্ত হয়, এটা একদম খুলে না। এখন আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে, আমি আরও একটা নাস্তা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি প্রথমে রুটির চারপাশে পানি লাগিয়ে নিয়েছি আর
এক পাশে পুরটা দিয়ে দিই। এখন এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে আমি চারপাশে একটু সিল হওয়ার জন্য রেডি করে নিচ্ছি। এই যে একদম সহজ উপায়ে নাস্তাটা রেডি হয়ে গেল। তো এভাবে আমি সব নাস্তা রেডি করে নিব। এখন আমি চুলায় চলে এসেছি ভাজতে। চুলায় মিডিয়াম টু লো হিটে রেখে তেলটা যখন কুসুম গরম হয়ে আসছে এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবং নাস্তাগুলো দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি উল্টে পাল্টিয়ে। এখন নাস্তাগুলো সব রেডি হয়ে গেছে। নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভিতর থেকে একদম সফট হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। কম উপকরণে এই মজাদার নাস্তার রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো আমি নেক্সট আরেকটা রেসিপির জন্য চলে যাচ্ছি। এখন আপনাদের সাথে শেয়ার করব চিড়ের নাড়ু রেসিপি। এই রেসিপিটাও অনেক বেশি মজা। তো এর জন্য আমি 250 গ্রাম চিড়া নিয়ে নিচ্ছি। চিড়াটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাতে কোনো ময়লা থাকবে না। এখন চিড়াটা আমি ভালো করে দেখে বেছে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। এটা এখন আমি পানি দিয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। এখন ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া আর ফ্রেশ কনডেন্স মিল্ক। শুধুমাত্র এই 3টে উপকরণ দিয়ে আমি এই নাড়ুটা বানাবো। এখন সরাসরি চলে যাব চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে এখানে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন গলে আসছে এভাবে এর সাথে আমি চিড়াটা অ্যাড করে দিচ্ছি। ঘিয়ের মধ্যে চিড়াটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব এবং একটু লবণও অ্যাড করে দিব, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট একটু ভালো আসে, সেই জন্য আমি একটু করে লবণ অ্যাড করে দিচ্ছি। তো এটা আমি নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেলটা আমি এভাবে কুচি করে কেটেছি। নারকেলটা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে চেড়ে কুক করে নিব, একটু ফ্রাই করে নিব। এতে আমি কোনো পানি অ্যাড করব না, কোনো চিনি অ্যাড করব না। চিড়ার সাথে নারকেলটা এখন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে চিড়াটা গরম থাকা অবস্থায় কনডেন্স মিল্ক অ্যাড করতে হবে। কনডেন্স মিল্ক দিয়ে আমি আরও 1 মিনিট ভালো করে নেড়েচেড়ে কুক করে নিব। তো আমার আজকের এই ইজি রেসিপিগুলো আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি একটু টাইম নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে চিড়ে, নারকেল আর কনডেন্স মিল্ক ভালো করে কুক করে নিয়েছি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই চিড়ার নাড়ুগুলা গরম থাকা অবস্থায় রেডি করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা আর দলা পাকিয়ে আসবে না, এটা শক্ত হয়ে যাবে। সেই জন্য এটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে চেপে চেপে এটা বানিয়ে নিতে হবে। তো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি আপনারা গরম থাকা অবস্থায় বানান সেক্ষেত্রে এটা অনেক মসৃণ হবে, খুলে আসবে না। এটা ঠান্ডা হওয়ার পর একদম জমে যাবে। আপনারা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি টেস্ট পাবেন ভালো। এখন একটা নাড়ু রেডি হয়ে গেছে। আমি এভাবে সব নাড়ুগুলা রেডি করে নিচ্ছি।
তো চিড়ের নাড়ুগুলো সবগুলো রেডি করে নিয়েছি। ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি এবং একটা নাড়ু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।